أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আগে একটি লিখিত চিঠি পড়ব, তারপর ইনশাল্লাহ আপনাদের পাঠানো অডিও রেকর্ডিং বা ভয়েসমেল প্লে করব। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, শারীরিক ফিটনেস বজায় রাখার জন্যে কিছু টিপস বা উপায় বলে দিন। আজকাল মানুষ পরিশ্রম করে যা আয় করছে তার বেশিরভাগ চিকিৎসা করতে খরচ হয়ে যাচ্ছে। তাই জানতে চাই যে কি করলে বা কি খেলে না খেলে শরীর সুস্থ থাকবে। এমন কিছু উপায় বলে দিলে আমরা সবাই উপকৃত হতাম। আমাদেরকে সুন্দর সুন্দর শিক্ষা দেওয়ার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কাদি ওবায়দুল্লাহ বলছি, বঙ্গোপসাগর থেকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব কাজী সাহেব, আপনি অতি সুন্দর একটি প্রশ্ন রেখেছেন। অতি বাস্তব বর্তমান যুগের অবস্থা বা পরিস্থিতিকে নজরে রেখে আপনি একটা সুন্দর প্রশ্ন রেখেছেন। সুতরাং আজকের এপিসোড আশা করি আপনাদের সকলের জন্যে অতি গুরুত্বপূর্ণ এবং একটি মহত্বপূর্ণ এপিসোড হবে। আজ এপিসোডে আমি যা কিছু বলবো আপনারা ভালো করে মন দিয়ে শুনবেন, নোট করে রাখবেন, বারবার এই এপিসোড দেখবেন। কথায় বলে সেহাত হাজার নেয়ামত, সুস্থতা হাজার নেয়ামত। যদি শরীর সুস্থ থাকে সব ভালো লাগে, আর যদি শরীর সুস্থ না থাকে বাদশাহ নিজের রাজপ্রাসাদে রাজমহলেও সুখে থাকে না, শান্তিতে থাকতে পারে না। তো শরীরকে সুস্থ রাখার জন্যে
যে উপায়ে তিব্বে নবাবী, তিব্বে আহলুল বাইতের মধ্যে বা জনাবে লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি যে সমস্ত টিপস দিয়েছিলেন, আমি তার মধ্যে থেকে কিছু উল্লেখ করব। সুতরাং আপনাদের সকলের কাছে অনুরোধ, শারীরিক ফিটনেস বা সুস্থতা বজায় রাখার জন্যে আমাদেরকে যেগুলো করতে বলা হয়েছে আমি পরস্পর আপনাদেরকে বলছি, খুব সুন্দরভাবে সাজিয়ে বলছি। আশা করি এগুলো ভালো করে মন দিয়ে শুনবেন। এখানে মেডিকেল সায়েন্স বা ন্যাচারাল ট্রিটমেন্ট প্লাস रूहानी ट्रीटमेंटर माध्यमे जो समस्त उपाय बला हुए सेहतमंद और जिस्मानी तौर पर मजबूत रहने के लिए मुतवाज़िन ग़िज़ा, बाकायदा वर्जिश और मुनासिब नींद का इम्तिजाज बहुत ज़रूरी है। शारीरिक सुस्थता बजाय रखार जन्ने बा सुस्थ थाकार जन्ने नर्माल बा प्रयोजनीय ফুড, সমতুল্য ফুড ব্যবহার করতে হবে, খাদ্য ব্যবহার করতে হবে শরীরের প্রয়োজন হিসেবে। ভিটামিন এ, ভিটামিন এ প্লাস, ভিটামিন বি, বির অনেক অংশ আছে, ভিটামিন বি12 আর ভিটামিন ডি আমাদের শরীরে মেন ভূমিকা রাখে। সুতরাং এগুলো সবসময় খেয়াল রাখতে হবে। আমি এপিসোডের শেষে বলবো ভিটামিন ডি বা ভিটামিন বি12কে পুরো করার জন্য আমাদেরকে কি খাওয়া উচিত। তবে সর্বপ্রথম এ বিষয়ে মেডিকেল সায়েন্স বা ন্যাচারাল ট্রিটমেন্টের মধ্যে যেটা বলা হয়েছে, শারীরিক সুস্থতা মেনটেন রাখার জন্যে প্রতিদিন প্রোটিন বা তাজা ফল কিছু খেতে হবে, আর কমস কম আধ ঘন্টা থেকে 40 মিনিট, 30 থেকে 40 মিনিট ওয়ার্জিশ করতে হবে, ব্যায়াম করতে হবে। এর বিভিন্ন পদ্ধতি আছে। কিছু মনে করুন রানিং করে, দৌড়ে, কিছু ফাস্ট চলে, কিছু লাফিয়ে, এবং ইয়োগা যেটা আমি শেষে বলবো, বিশেষ করে মনশান্তি পাওয়ার জন্যে, মানবিক শক্তি বৃদ্ধির জন্যে এটা খুব উপকারিত জিনিস। সুতরাং এখানে এবার আমি এক এক করে বলছি শরীরকে কিভাবে সুস্থ রাখার জন্যে বা ফিটনেস মেনটেন করার জন্যে আমাদেরকে পরস্পর কি করতে হবে। তো 1 নম্বর বলা হয়েছে মুতাওয়াজিন গাযা, মানে ব্যালেন্স ডায়েট। খাওয়ায় নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে, প্রয়োজন হিসেবে খাদ্য গ্রহণ করতে হবে। এর মধ্যে সর্বপ্রথম পানির জিকির রয়েছে। প্রয়োজন হিসেবে ডক্টররা বলে থাকেন প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা শোয়ার আগ পর্যন্ত একজন সুস্থ স্বাস্থ্য ব্যক্তিকে 8 থেকে 10 গ্লাস পানি পান করা উচিত। এটা কিন্তু বর্তমান মেডিকেল সায়েন্স বলছে। কিন্তু তিব্বে জনাবে লোকমান হাকিম বা তিব্বে আহলে বায়তের মধ্যে যেগুলো উল্লেখ হয়েছে, আমার অভিজ্ঞতা হিসেবে আমি যেটা বলছি ভালো করে মন দিয়ে শুনবেন। সারা দিনে আপনাকে 12 গ্লাস পানি পান করতে হবে। 4 গ্লাস সকালে, 4 গ্লাস দুপুরে, আর 4 গ্লাস রাত্রে। এটা কিন্তু একসঙ্গে না, ভালো করে মন দিয়ে শুনবেন। মনে করুন সকালবেলা উঠেই বাসি মুখে কিছু খাওয়ার আগে এমনকি ব্রাশও করবেন না। যেটা আমি বলছি ভালো করে মন দিয়ে শুনবেন। আমাদের মুখের মধ্যে এক ধরনের তরল পদার্থ জমা হয় যখন আমরা ঘুমিয়ে থাকি। সকালবেলা খালি পেটে যদি পানির সঙ্গে ওই তরল পদার্থ আমাদের পেটের মধ্যে চলে যায়, ডাইজেস্ট এবং পেটের অনেক রোগ থেকে সুস্থতা দান করে। এইগুলো খুব কম লোকেরা জানে। হাকিমরা এইগুলো বলেন, ভালো করে মনে রাখবেন।
তো সকালবেলা কিছু গ্রহণ করার আগে, পানাহার করার আগে 1 গ্লাস পানি, হালকা গরম হলে খুব উত্তম, নইলে সাদা পানি, ঠান্ডা পানি কখনো পান করবেন না। সাদা পানি, নর্মাল ফ্রেশ পানি, নইলে হালকা গরম পানি 1 গ্লাস পান করবেন। আর মুখের মধ্যে নিয়ে সামান্য কুলি করে ওটাকে খেয়ে ফেলবেন, বাইরে ফেলে দিবেন না। ওটা কিন্তু ওষুধের কাজ করবে। যারা অভিজ্ঞ হাকিম কবিরাজ তাদেরকে জিজ্ঞাসা করুন, আমি যে কথাটা বলছি। জনাবে লোকমান হাকিম সমস্ত রোগের চিকিৎসা করতেন, সুতরাং এগুলো মনে রাখবেন। তো সকালবেলা খালি পেটে 1 গ্লাস পানি পান করলেন। এবারে নাস্তার আগে, মনে করুন আপনি 7 থেকে 8টার সময় নাস্তা করেন, তার আধ ঘন্টা আগে কি 15 মিনিট আগে 1 গ্লাস পানি পান করবেন। এটা কিন্তু খুব প্রয়োজন, শরীরের অনেক প্রয়োজনকে পুরো করে, ক্ষুধা বৃদ্ধি করে, আর পাকস্থলীকে বা আমাদের ডাইজেস্ট শক্তিকে বৃদ্ধি করে, মনে রাখবেন। তো এই 2 গ্লাস এবারে নাস্তা করলেন। খাবার সময় কখনো পানি পান করবেন না। নাস্তা করার 15 মিনিট থেকে আধ ঘন্টা পরে আবার 1 গ্লাস পানি পান করবেন। আবার যদি প্রয়োজন হয় তো আর তার কিছু পরে, সঙ্গে সঙ্গে না, কিছু পরে আবার আর 1 গ্লাস পানি করবেন। এটা সকালবেলা। ওইরূপ সেম দুপুরের খাওয়ার 1 ঘন্টা কি 2 ঘন্টা আগে 1 গ্লাস পানি করলেন, 1 গ্লাস পানি পান করলেন। খাওয়ার জাস্ট 15 মিনিট আগে কি আধ ঘন্টা আগে আর 1 গ্লাস পানি পান করলেন। এটা কিন্তু আপনার খাদ্যের জন্যে জায়গা তৈরি করবে, আর যেটা খেয়েছেন সেটাকে ডাইজেস্ট করিয়ে দেবে। এবারে দুপুরের পানাহার করলেন, পানাহারের আধ ঘন্টা পরে, কমস কম আধ ঘন্টা পরে পানি পান করুন। অনেক সময় আমরা খাওয়ার সময় নুন বা ঝাল বেশি হলে পানির প্রয়োজন হয়। তো প্রয়োজন যদি হয় সামান্য 1 থেকে 2 ঘুঁট, 1 থেকে 2 ঢোক পানি নেবেন, তার বেশি পানি নেবেন না। গ্লাস ভরে পানি খাবেন আধ ঘন্টা পরে, কেননা তেলা জিনিস খাওয়ার পরে বা বিভিন্ন জিনিস খাওয়ার পরে সঙ্গে সঙ্গে যদি পানি পান করেন তো ওটা ভেসে ওঠে, আর ওটা ডাইজেস্ট শক্তিকে শেষ করে দেয় বা অবরোধ সৃষ্টি করে হজম করতে। সুতরাং খাওয়ার পরে সঙ্গে সঙ্গে পেট ভরে পানি পান করবেন না। অনেকেই এটা করে, খুব ভুল করে। ওইরূপ কোল্ড ড্রিঙ্ক পান করবেন না, আরও ক্ষতিকর। তো খাওয়ার আধ ঘন্টা পরে, ওইরূপ আরও 2 ঘন্টা পরে প্রয়োজন হলে পান করবেন। খাওয়ার আগে 2 গ্লাস, খাওয়ার পরে 2 গ্লাস, দুপুরবেলা হয়ে গেল। এবারে সন্ধ্যার, রাত্রের খাওয়ার আধ ঘন্টা কি 1 ঘন্টা আগে 1 গ্লাস পানি করবেন, 1 গ্লাস পানি পান করবেন। আর জাস্ট খাওয়ার আধ ঘন্টা কি 15 মিনিট আগে দস্তরখানে বসেও যদি আপনি পানি পান করতে পারেন তো আগে পানি পান করবেন, তারপরে 5 থেকে 10 মিনিট পরে খাওয়া শুরু করবেন। বলবেন না, এটা নিজের প্রতিদিনের রুটিনে রাখুন। খাওয়ার আগে 2 গ্লাস, তবে 2 গ্লাস পানির মধ্যে গ্যাপ রাখতে হবে। রাত্রের ভোজন করলেন, ডিনার করলেন, ডিনার করার পরে আধ ঘন্টা পরে পানি পান করুন। যেমন আমি বললাম, যদি খাওয়ার মাঝখানে পানির প্রয়োজন হয় তো সামান্য 1 থেকে 2 ঢোক, তার বেশি পানি পান করবেন না, নইলে কিন্তু খাদ্য হজম হবে না, ক্ষতি করবে। সুতরাং খাওয়ার আধ ঘন্টা পরে আবার 1 গ্লাস, 1 ঘন্টা কি 2 ঘন্টা পরে শোয়ার আগে 1 গ্লাস পানি পান করুন, হালকা গরম পানি, যেমন সকালবেলা পান করেছিলেন। সকালবেলা ফ্রেশ উঠবেন, কোনো ডাক্তার কবিরাজ ওষুধের প্রয়োজন হবে না। এটা প্র্যাকটিক্যাল 1 সপ্তাহ করে দেখুন, অন্তর থেকে দোয়া দিবেন যে মাওলানা সাহেব, ডক্টরের পেছনে এত টাকা খরচ করছিলাম, শুধু পানি খেয়ে আমি ভালো হয়ে গেছি। মনে রাখবেন। তো এই যে 12 গ্লাস পানি সারাদিনে পান করতে বললাম, 3 থেকে 4 লিটার পানি হবে যথেষ্ট সারাদিনের মধ্যে। এইভাবে আমাদেরকে পানি পান করতে হবে। তারপরে খাদ্যর মধ্যে প্রোটিন নিতে হবে শরীরে শক্তি বৃদ্ধির জন্যে বা প্রয়োজনকে পুরো করার জন্য। তো এর জন্যে ডিম, বিভিন্ন প্রকারের ডাল, মাছ বা মুরগির মাংস খেতে বলা হয়েছে। তারপরে সবজি, ফল, এটা বেশি খেতে বলা হয়েছে। খাওয়ার আগে বা খাওয়ার পরে খেতে পারেন। অনেক সময় খাওয়ার আগে খেলে কিছু মানুষের গ্যাস হয়, খালি পেটে ফল খেলে গ্যাস হয়, তো খাওয়ার পরে খান, প্রয়োজনীয়। বিশেষ করে খাওয়ার পরে কমলা লেবু বা পাইনঅ্যাপেল,
এই ধরনের ফল খান যেগুলো খাদ্যকে হজম করে। টক ফল খাওয়ার পরে সবসময় টক ফল খেতে হয়, খাওয়ার আগে মিষ্টি ফল খান, যেমন আপেল বা অন্যান্য ফল ইত্যাদি। তো শাক সবজি এবং ফল বৃদ্ধি করতে হবে। মাছ মাংস খান প্রয়োজন হিসেবে, সপ্তাহে 1 থেকে 2 দিন, 4 দিন, তার বেশি না। বেশিরভাগ শাক সবজি খান। এবারে যেমন বললাম, ওয়ার্জিশ মানে এক্সারসাইজ, ব্যায়াম, এটা দৈনিক জীবনের ওয়াজিব, অনিবার্য। সকালবেলা আগে ওয়ার্জিশ করবেন, তারপরে নাস্তা করবেন, এটা সবচেয়ে উত্তম। যদি সকালে সুযোগ না পান, কোনো দিন ঘুম না ভাঙে, অফিসে যেতে হচ্ছে, কাজে যেতে হচ্ছে, সকালে যদি সুযোগ না হয় সন্ধ্যাবেলা করবেন। তবে সন্ধ্যার ওয়ার্জিশের চেয়ে তো সকালের ওয়ার্জিশ মানে ব্যায়াম, এক্সারসাইজ অতি লাভদায়ক। এটা শরীরের মধ্যে ফিটনেস রাখে। আর একটু জোরে দৌড়তে হবে, বা নিজের জায়গায় যদি লাফিয়ে বা কোনো জিনিস ধরে যদি সামান্য কিছুক্ষণ 10 থেকে 15 মিনিট লাফাতে পারেন, এটা হার্টের জন্য খুব ভালো। মনে রাখবেন, এটাকে মানে মেডিকেল সায়েন্স হিসেবে কার্ডিওলজিস্ট বলে, কার্ডিও বলে। তো কার্ডিও মানে নিজের জায়গায় লাফানো বা একটু জোরে দৌড়ানো। যদি দৌড়ে আগে যেতে পারেন ভালো, আর যদি আগে যাওয়া সম্ভব না হয়, কোনো একটা জিনিস ধরে নিজের জায়গায় জোরে জোরে পা রেখে দৌড়তে থাকুন। দিল মজবুত করবে, আর হার্ট অ্যাটাকের ভয় একদম শেষ হয়ে যাবে। মনে রাখবেন। বা জগিং করতে পারেন, জোরে জোরে হেঁটে যেতে পারেন। আর নিজের শরীরের মধ্যে স্ট্রেংথ ট্রেনিং মানে বাজুকে, পাকে বা সিনাকে মজবুত করার জন্যে সপ্তাহে 2 থেকে 3 দিন মানে ভারী জিনিস তোলা, স্কোয়াশ বা পুশ আপ করতে হবে। মনে করুন কোনো ভারী জিনিস তুলতে হবে, নামাতে হবে, কি হাতে নিয়ে উঁচু করতে হবে, আগে যেতে হবে, পিছনে আসতে হবে। এগুলো করলে কি শরীরের মধ্যে একটি শক্তি সৃষ্টি হবে, আর আপনার শরীরের একটি পার্টস অফ বডি মজবুত হবে। মনে রাখবেন। এরপরে যেটা অতি প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে ইয়োগা। ইয়োগা আর খিচাও মানে শরীরকে যদি আপনারা লাচকদার মানে মজবুত আর ফিটনেস করতে চান, মানে যখন যেভাবে শরীরকে চালাতে চাইবেন, শরীর চলবে, কোনো প্রকারের ব্যথা যন্ত্রণা হবে না। এর জন্যে আপনাকে ইয়োগা করতে হবে। এবারে সামান্য ইয়োগার টিপস বলে দিচ্ছি। এখানে আসন নেই, বা আমি আসন গড়ে বসতে পারছি না বলে আমি শুধু মুখে বলে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। ইয়োগা করার জন্যে আপনাকে আসন গড়িয়ে, যেমন সাধু বা পণ্ডিতরা বসেন, ওইভাবে আসন গড়িয়ে বসতে হবে, এক পা অন্য পায়ের ওপরে দিয়ে। মনে রাখবেন, আসন গড়িয়ে বসতে হবে। আর নিজের 2 হাতকে এইভাবে সামনে নেবেন। 2 আঙুল আমি কিভাবে বন্ধ করছি এটা খেয়াল রাখবেন। থাম্বনেইলের সঙ্গে এই যে ফার্স্ট ফিঙ্গার মানে আঙ্গুষ্টা শাহাদাত বলা হয়, এটা বন্ধ থাকবে। আর এইভাবে হাত সামনে নিয়ে যাবেন, আর জোরে জোরে নিঃশ্বাস নেবেন। ফার্স্ট। সেকেন্ড স্টেপ, এই আঙ্গুষ্টা শাহাদাত দিয়ে নাকের এক সাইড চেপে ধরবেন, আর এক সাইড দিয়ে নিঃশ্বাস নেবেন। জোরে জোরে নিঃশ্বাস টানবেন বা ফেলবেন, আর হাতকে এইভাবে সামনে রাখবেন। তারপরে ডান হাতের আঙ্গুষ্টা শাহাদাত দিয়ে ডান নাককে বন্ধ করে এবারে বাম হাতকে সোজা রেখে এভাবে কয়েকবার বাম সাইড দিয়ে নিঃশ্বাস নেবেন। এটা করার পরে এবারে জমিনের উপরে চিত হয়ে লম্বা হয়ে শুয়ে পড়বেন, আর হাত পা ছড়িয়ে দেবেন। হাত যত লম্বা হবে, সিধে হবে, সিধে কোনোভাবে পাওকে খুলে দেবেন। আর কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নেবেন। বিশ্বাস করুন, বুকের মধ্যে এমন একটা শান্তির অনুভব করবেন। বিশেষ করে মাইন্ডলি পিস অর্জন করার জন্য এটা একটা সুন্দর উপায়। মানে নিজেকে জমির ওপরে ছড়িয়ে দিবেন, ফেলে দিবেন, আর আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নেবেন। কারো যদি গ্যাসের অসুবিধা হয়, তো তার জন্য বলা হয়েছে পাকে সরো করে হাঁটুকে পেটের উপরে লাগাবেন, আর জোরে জোরে নিঃশ্বাস নেবেন। আর যদি
মাথা যন্ত্রণা, মাথা ব্যথা, মাথা ঘোরা থেকে মুক্তি পেতে চান, তো ওই শোয়ানো অবস্থায় পিঠ সমান থাকবে আর 2 পা উঁচু করতে হবে। পা উঁচু করে কিছুক্ষণ রাখতে হবে, 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, যে যতক্ষণ রাখতে পারে। এটা করলে কি ব্লাড সার্কুলেশন মাথার দিকে সুন্দরভাবে হবে, আর তখন মাথার যন্ত্রণা, মাথা ঘোরা, মাথার ব্যথা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ওষুধের কোনো প্রয়োজন হবে না এগুলো করতে পারলে। মনে রাখবেন, যাদের গ্যাসের প্রবলেম বা বুকের ব্যথার মানে শিকায়ত বা নালিশ, জমিনের উপরে উবুড় হয়ে, পুরো জমির উপরে সোজা উবুড় হয়ে যাবেন আর হাত পা ছড়িয়ে দেবেন, পুরো খুলে দেবেন, আর ওইভাবে কপাল মানে জমিনের উপরে লাগাতে পারলে লাগাবেন, নইলে 2 হাতকে এইভাবে রেখে 2 হাতের উপরে কপাল রাখবেন আর জোরে জোরে নিঃশ্বাস নেবেন। মনে রাখবেন, গ্যাসের রোগীদের জন্য এটা একটা সুন্দর উপায়। একদম কিছুক্ষণের মধ্যে পুরো শরীরের গ্যাস নিয়ন্ত্রণ হয়ে যাবে আর আপনি মনে শান্তি পাবেন। যোগার আরও অনেক টিপস আছে যেগুলো বলার জন্যে শেখানোর জন্য আসনের প্রয়োজন। সুতরাং আপাতত যেগুলো বললাম এগুলো ভালো করে মনে রাখবেন। এইভাবে যোগা কিছুদিন করে দেখুন, 1 সপ্তাহ, এত মনে শান্তি পাবেন। বিশেষ করে যারা মানসিক রোগে ভুগছে বা নার্ভের রোগে ভুগছে, এই যে কয়েকটা টিপস বললাম যোগা করার, এগুলো করে দেখুন, বিরাট শান্তি পাবেন। তো এই যে যোগা বললাম এগুলোকে মনে রাখবেন। এছাড়া নিদ্রা, এটা কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস। মানে আমাদেরকে লাইফস্টাইল বা হ্যাবিট চেঞ্জ করতে হবে। অনেক অনেক সময় বেটাইম সময় বা বেটাইম কাজ করা না, শরিয়াতে ইসলামে আমাদেরকে বলা হয়েছে সমস্ত জিনিসের জন্যে সময় নির্ধারিত করো। খাওয়ার সময়, উপাসনার সময়, বিশ্রামের সময়, নিদ্রার সময়, সমস্ত জিনিসের জন্য সমস্ত সময় যদি মেনটেন করা হয়, শারীরিক ফিটনেস অটোমেটিক এসে যাবে। তো সুস্থতা অর্জন করার জন্যে কমসে কম 8 ঘন্টা শুইতে হবে। ডাক্তাররা, মেডিকেল সায়েন্স এখন বলছে একসঙ্গে যদি 8 ঘন্টা শুতে পারেন রাত্রেবেলা অতি উত্তম। যদি সেটা না করতে পারেন তো রাতের বেলা 6 ঘন্টা আর দিনের বেলা 2 ঘন্টা, যে কোনো সময় 8 ঘন্টা ঘুমিয়ে নিজের শরীরের প্রয়োজনকে পুরো করতে হবে। মনে রাখবেন, যখন আমরা রাত্রে ঘুমাই, আল্লাহর ফেরেশতারা আমাদের শরীরে অপারেশন শুরু করে। জাগন্ত অবস্থায় তারা যদি সেই অপারেশন করে, আমরা ব্যথায়, যন্ত্রণা সহ্য করতে পারবো না, ছটফট করব। তাই আল্লাহ যেমন অপারেশনের আগে ডক্টররা বেহুশ করে দেয় যাতে কষ্ট না হয়, ওইরূপ আল্লাহ আমাদের জন্য এই নিদ্রা রেখেছেন ফেরেশতাদের ডাক্তার হয়ে আমাদের শরীরে অপারেশন শুরু করার জন্যে। সুতরাং আমাদের শরীরের অনেক অসুবিধাকে তারা অপারেশনের মাধ্যমে ঠিক করে দেয়। এগুলো অনেক আধ্যাত্মিক কথা, অনেক কথা, এখানে শুধু সারাংশ বলছি। তা এই নিদ্রার প্রয়োজন আছে যাতে আমাদের শরীরের সমস্ত অসুবিধাকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ দূর করে দেন। মনে রাখবেন, এর জন্য ঘুমের প্রয়োজন আছে। জাগন্ত অবস্থায় যদি এগুলো হয় বা করা হয়, তো অনেক সময় আমাদের পেটে বা বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে ব্যথা যন্ত্রণা হয়, যেটা হয়তো আমরা সহ্য না করতে পারে ওষুধ খাই। এগুলো অনেক কিছু আছে, বোঝার আছে এর মধ্যে। তো এই যে কথাগুলো বললাম এগুলো মনে রাখবেন। এছাড়া আমাদের জীবনে বলা হয়েছে ভিটামিন ডি, মানে হাড্ডি মজবুত করতে হবে, হাড় মজবুত করতে হবে। আর ভিটামিন B12, এটাও মানে মজবুত করতে হবে। বিড়ি সিগারেট বা নেশা মুক্ত হতে হবে, নেশার সমস্ত জিনিস থেকে দূরে থাকতে হবে। আর তানাও মানে স্ট্রেস কম করার জন্যে বা শারীরিক পীড়া বেদনাকে কম করার জন্যে মেডিটেশন, মানে শ্বাস কিছু সময়ের জন্যে বন্ধ রেখে আবার ছাড়তে হবে, মানে নিজের শরীরকে প্র্যাকটিস করাতে হবে। কোথাও যদি অক্সিজেনের অভাব হয় তো আপনি কিছুক্ষণ যেন নিজের শরীরকে নিয়ন্ত্রণ করতে পারেন। তো এর জন্য যোগা, যেটা বলেছি, যোগা করলে অনেক শান্তি পাবেন। মনে রাখবেন, তো ভিটামিন ডির অভাবকে পুরো করার জন্যে আমাদেরকে এখানে বলা হয়েছে সূর্যের তাপ নিতে হবে, সকালের সূর্যের তাপ। ওইরূপ মাশরুম খেতে বলা হয়েছে, ডিম খেতে বলা হয়েছে, মাছ খেতে বলা হয়েছে, মানে চিংড়ি মাছ, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, যে কোনো চিংড়ি মাছ। ওইরূপ যে সমস্ত মাছের মধ্যে তেল বেশি,
মাছের তেল কিন্তু আমাদের শরীরের জন্য খুব প্রয়োজনীয় জিনিস, চোখের আলো বাড়ায়, আরও শরীরের অনেক প্রয়োজনকে পুরো করে। তো যে মাছের মধ্যে তেল আছে সেই সমস্ত মাছ বেশি খেতে বলা হয়েছে। মনে রাখবেন এ বিষয়ে যারা অভিজ্ঞ তাদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। তো ভিটামিন ডির জন্য ওইরূপ ভিটামিন বির মধ্যেও এগুলোর উল্লেখ হয়েছে। মাছ বা চিকেন মানে মুরগির মাংস, ওই ধরনের মাশরুম, বিভিন্ন ফল, কেক ইত্যাদি খেতে বলা হচ্ছে। দুধ আর মধু অধিক ব্যবহার করতে বলা হয়েছে। বিভিন্ন প্রকারের ন্যাচারাল কাড়া তৈরি করেও মানুষ পান করে। মনে করুন সকালবেলা যদি 4টে জিনিস দিয়ে একটা কাড়া তৈরি করতে হবে, 1 থেকে 2টো আমলা নিতে হবে, গোল আমলা যেগুলো পাওয়া যায়, আমলা পিস করে কেটে নিতে হবে। তারপরে 1 টুকরো হলদি, 1 টুকরো আদা, 1 টুকরো হলদি, 1 টুকরো আদা আর সামান্য নেবুর রস মিক্স করবেন। এর সঙ্গে যদি পুদিনার পাতা মিক্স করতে পারেন অতি উত্তম। আর এর সঙ্গে 1 থেকে 2 কাপ পানি মিক্স করবেন। মিক্স করে ওটা গ্রাইন্ড করে নেবেন, মানে মিক্সারে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। এবার ওটাকে ছেনে নিতে হবে, ফিল্টার করে নিতে হবে, আর ফ্রেশ ওই জুস পান করতে হবে। 4টে জিনিস থেকে 5টা জিনিস, কাঁচা আমলা কেটে কেটে নিতে হবে, অল্প 1 টুকরা হলদি, কাঁচা হলদি, সামান্য কাঁচা আদা আর নেবুর রস আর পুদিনার পাতা, মানে এই 5টা জিনিস মিক্স করে যদি সামান্য পানির সঙ্গে মিক্স করে কাড়া তৈরি করে এটা প্রতিদিন সকালে পান করতে পারেন, কোনো ওষুধের প্রয়োজন হবে না। সুগার, কোলেস্ট্রল বা শরীরের যে সমস্ত সমস্যা দেখা যায় সমস্ত সমস্যা থেকে নেজাত পেয়ে যাবেন। কোলেস্ট্রলের জন্যে বা সুগারের জন্যে, ব্লাড প্রেশারের জন্যে ওষুধ খেতে হবে না। এটা কিন্তু খুব সুন্দর উপায়। এবারে আমি শেষে শুধু একটাই কথা বলতে চাচ্ছি, এই যে ফিটনেসের কথাগুলো বললাম এগুলো যদি আপনারা মেনটেন করতে পারেন তো আশা করি শারীরিক সুস্থতা অর্জন করবেন। ওইরূপ এর সঙ্গে সঙ্গে মানবিক সুস্থতা অর্জন করার জন্যে, মনশান্তির জন্যে আপনাদেরকে সমুদ্রের ধারে, নদীর ধারে, মানে পানির ধারে বেড়াতে যেতে হবে, পার্কে গাছগাছালির দিকে, সবুজ গাছগাছালির দিকে যেতে হবে, মনশান্তি পাবেন। বা ফ্রেশ হাওয়া নিতে হবে, সকাল সন্ধ্যা ফ্রেশ হাওয়া নিতে হবে। আশা করি এই যে পদ্ধতিগুলো বললাম, আরও অনেক কিছু বলার ছিল কিন্তু এখন সময়ের অভাবে আর কিছু বলতে পারছি না। নাস্তা করতে বলবেন না, নাস্তা কিন্তু অতি প্রয়োজনীয় জিনিস অল্প হলেও। এবারে আমি আজকের এপিসোডের একটি অডিও নিতে চাই, আমার বোন কিছু একটা বলতে চাচ্ছেন, শুনুন। আসসালামু আলাইকুম ভাইজান, আমি বীরভূম থেকে আঞ্জু বিবি বলছি। আল্লাহ রসুলের কাছে দোয়া করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার শেখ সাবির রাজা ভাই সহ পরিবার যেন ভালো থাকে। আমি এটা ইসলামিক বাংলাতে শুনতে চাই। ভাইজান আপনি একটা এপিসোডে বললেন শরীরচর্চা নিয়ে একটা এপিসোড করবে। সত্যি ভাই আপনি একটু শরীরচর্চা নিয়ে একটু এপিসোড করেন, কারণ ওজনে ওয়েট হিসাবে কতটা পানি খেতে হবে একটু যদি বলে দেন। আমি যেটুকু জানি 20 কিলো ওজন হলে 1 লিটার পানি, সেইভাবেই জানি না হয়তো আমি কতটা ভুল বলছি না ঠিক বলছি। যাই হোক ভাইজান আপনি একটু শরীরচর্চা নিয়ে একটু বলে দিয়েন ভাই, একটা শরীর সুস্থ থাকার জন্য কি কি খেতে হবে, কি কি খেতে হবে না, পানি কতটা খেতে হবে না খেতে হবে, আপনি তবু একটু বললেন। তো ভাইজান আপনি একটু ইসলামিক বাংলাতে বলবেন, আমার দর্শক বিন্দুরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর ঈদের শুভেচ্ছা থাকলো, ঈদ মুবারক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রসুলের কাছে দোয়া করি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় বোন বা আপা, আজকের এপিসোডে আমি যে কথাগুলো বলেছি আশা করি যদি এগুলো আপনারা ফলো করেন, মেনটেন করতে পারেন, তো আমার মনে হয় ডাক্তারের প্রয়োজন হবে না। নিজের চিকিৎসা আপনারা নিজেরা করুন। যেমন কাজী ওবায়দুল্লাহ সাহেব উনি চিঠি লিখে জানিয়েছেন যে আমরা যা সঞ্চয় করছি, আয় করছি তার অধিক ডাক্তার বা ওষুধের পেছনে খরচ হয়ে যাচ্ছে। তো এগুলো যদি না করতে চান তো আমার প্রিয় বোন আমি যে সমস্ত উপায় বলেছি এগুলোকে মেনটেন করুন। আপনি যদি নিজের খেয়াল নিজে না রাখেন, যেগুলো নবী বা ইমামরা বলেছেন, আপনারা নিজের খেয়াল নিজে রাখুন। শারীরিক বা মানবিক সুস্থতা অর্জন করার জন্যে পদক্ষেপ নিন। তো এই যে পদক্ষেপ নেওয়ার জন্যে যে সমস্ত উপায়গুলো বললাম এগুলো ভালো করে খেয়াল করতে হবে। সমস্ত জিনিসের জন্য সময় নির্ধারিত করতে হবে, বিশ্রামের সময়, খাওয়ার সময়,
পানাহারের সময় যেমন বড় বুজুর্গরা বলেছেন, অল্প খাও, সময়ে খাও, আর ভালো খাও। অল্প খাও, ভালো খাও, আর সময়ে খাও, এটা কিন্তু খুব মানে রাখি। তো খাওয়ার দিকে ঠিক তওয়াজ্জু দিতে হবে। তাছাড়া যে সমস্ত খাদ্য আমাদের শরীরের জন্য হানিকারক, ক্ষতিকারক, যেমন অতিরিক্ত ঠান্ডা পানি, বরফ বা কোল্ড ড্রিঙ্কস বা নেশা করার জিনিস, এগুলো থেকে বিরত থাকতে হবে। মিষ্টি যত কম খাবেন ততই উত্তম। এখনকার যুগে মনে রাখবেন, অটোমেটিক টেনশনে সুগার বেড়ে যায়, বিভিন্ন কারণে সুগার বেড়ে যায়। তাই অনুরোধ করছি, মিষ্টি যত কম ব্যবহার করতে পারবেন কম ব্যবহার করুন। এর জায়গায় তিতো জিনিস যেমন উচ্ছে বা আরও অনেক জিনিস আছে, তিতো জিনিস খান। আর শরীরে ক্যালসিয়াম বৃদ্ধি করার জন্যে যে সমস্ত শাকসবজিতে লাস আছে, মানে আঠা আছে, যেমন ডাঁটা, পুঁই শাক, কচু, ইত্যাদি, এই ধরনের যে সমস্ত শাকসবজির মধ্যে আঠা আছে, এগুলো বেশি ব্যবহার করুন। শরীরের সমস্ত প্রয়োজন পুরো করবে। ফল বা শাকসবজি, গাজর ইত্যাদি বেশি খান। রক্ত কমে গেলে ডালিম খান, গাজর খান। ফল সবজি যত খাবেন তত শরীর সুস্থ থাকবে। এছাড়া দুঃখ কষ্টের সময় আল্লাহকে স্মরণ করুন। মনে রাখবেন, আমাদের শরীরের সুস্থতা দান করার একই মাত্র মালিক হচ্ছেন আল্লাহ। ডাক্তার বা ওষুধ আমাদের জন্য একটা উপায়, ওসিলা, জরিয়া। অনেক সময় ওষুধ খেয়ে মানুষ ভালো হয় না যদি আল্লাহ না চায়। আবার অনেক সময় বিনা ওষুধে মানুষ ভালো হয়ে যায়। তো দুঃখ কষ্টের সময়, বেদনার সময় সব সময় অন্তর থেকে আল্লাহকে স্মরণ করবেন। যেমন ইব্রাহিম নবী বলেছিলেন, যখন উনি অসুস্থ হয়েছিলেন, ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই সেই আল্লাহ আমাকে শেফা দান করে। ইয়া মান ইসমুহু দাওয়া ওয়া যিকরুহু শেফা ইশফিনি মিন হাযাদ দা, এই যার নাম ওষুধের কাজ করে, যার জিকির শেফা দান করে, আল্লাহ আমাকে শেফা দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা আলহাম পড়ে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবেন, ওই পানি ওষুধের কাজ করবে। আর যে কোনো কিছু খাবেন, সূরা কুরাইশ পড়ে ফু দিয়ে খাবেন, ওই খাদ্য কখনো আপনাকে ক্ষতি করবে না। বিষ থাকলে সেটা পানি হয়ে যাবে। এই যে উপায়গুলো বললাম, আশা করি আপনারা স্মরণে রাখবেন। শারীরিক সুস্থতা অর্জন করার পরে আশা করি আমাদেরকে দোয়ায় স্মরণ করবেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।